Assalamualaikum. Waalaikumsalam ভাই। Coba saya. Via. Halo via. কেমন আছো? ভাই আপনি কি করেন? আমি তো আপনার কথা বুঝি না। বলেন না। না ভাই। ও আমি বিদেশ থেকে বাংলাদেশে আসছি। এই জন্য বিদেশের ভাষা বলতেছি। আর বাংলাদেশের ভাষা বলবো। হ্যাঁ বলেন। হচ্ছে না। হলো ই অঞ্চলের বাড়ি নাই। আছে। ওই ই অঞ্চলের বাড়ি যাবো। ভাই সোজা যাবেন, যা হেরা আটের ডানে মোড়া দেখবেন যে ওই ইয়েঙ্গরে বাড়ি। যান সোজা। Iyo, tapi. Iyo. Oh iya, das tuh asalnya kita cai. Pindah ke Yogyakarta jauh. Wah, assalamualaikum বন্ধু। না উনি বসি সামনে। বন্ধু কি অবস্থা? কেমন আছো? ভালো আছি বন্ধু। তুমি কিরকম আছো? ভালো আছি। বিদেশ গেছিলা, কে কামাই করছো? হে বন্ধু, স্যার কলেজে তোর বন্ধু আছে নাকি? বন্ধু থেকে অনেক গাছে তোর কাছে লোক আছে নাকি? এই জন্য তোমার কাছে ছিলাম। লোক কি আছে? বন্ধু আঙ্গের গ্রামে যে তুরি লোক খালি বিচার দেবার চাইতেছে, টেয়া খালি জমা দিতেছে। বন্ধু তাহলে না ওকে ডাক দিয়া না বিদেশ নিয়ে যাই। বন্ধু তুমি তার এখানে বসো, আমি লোকজন দেখে আনি। দেখতো না বন্ধু, আমি তো বসে এসছি, তুমি বসো। বন্ধু মানে কোনে গেল? মেলা কোন করে গেছে? আনু চেষ্টা না। ওই যে একদম গেদি দেখা যেতে, গেদি তো সেই রে মালের মাল। মাইয়া দেখ ডাক দেয়া গল্প করি। এ সুন্দর, এই দেখেছো? তুমি তাপি কি কোন? আমি তো বুঝতেছি না। বলেন বুঝতেও না? তুমি অনেক সুন্দর। তাই জি, আমার সাথে বিদেশ যাবা? সত্যি আমাকে নিয়ে যাবেন? হ্যাঁ, তোমাকে বিদেশ নিয়ে দেবো। তোমার লেগে ফুল আনছি। চাচি বুঝো, আমার বন্ধু স্টেজ পরে আসো। ও বন্ধু কি নিয়ে ভালো মনে নিয়েছ? কাগজপাতি এলাম, লোকজন আসতেছে। না যদি আসে তাহলে কিন্তু না, মেয়েরা কিন্তু বন্ধু সারাম। এ বন্ধু ওই যে আমার লোকজন আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর বেটারা চলো ভালো মতে কাগজপাতি দিছোস? জি স্যার, কাগজপাতি তো আমার বসে কাছে জমা দিছি। আছে। আচ্ছা ভালো মতো আছে? জি। হাজালি কয় না যে এনে ঠিক নাই। আর বেটা ঠিক আছে। তুই তো কলি না স্যার ঠিক নাই। ঠিক আছে। হ্যাঁ তোর কলি কে বেটা রে? স্যার ও ছোট মানুষ তো, আলা উসে কম আছে। ও তাই নাকি? স্যার কিছু মনে হবেন না। আচ্ছা ও বিদেশ যাবি রে? হ্যাঁ স্যার, আমি বিদেশ যাব। আমার নিয়ে যান, আমি অনেকদিন ধরে শখ বিদেশ যাওয়া। স্যার এই ডবল টাকা আমার আছে। কাই আরে আমাকে বিদেশ নিয়ে যান, তাই খালি মাথা একবার পাগল হয়ে যাচ্ছে। তোমার মন নাই এ না? আপনার বাড়ি আমাকে চিনা দিছে। ও ইয়া হ্যাঁ। ও তোরা কি টাকা জমা দিছস? হ্যাঁ দিছি। ও শোন। হ্যাঁ কোন? রাগ করবি না। না রাগ করব না। প্রথমে বিল কমই দিব। হ্যাঁ জি স্যার। তারপরে যাবি না, যে ভালো কাজ করব এক বেতন বাড়াইবো। হ্যাঁ স্যার। আর যে খারাপ কাজ করব এক 10,000 দিব, নয় 5,000 দিব। আর যারা বেশি কামাবো এরা 2 লাখ নয় 3 লাখ টাকা দিব। আচ্ছা স্যার, তাহলে আমরা আসি। আচ্ছা আমি কম্পিউটারে তো কাগজ মাগজ সব আমি ঠিক তাহলে আমরা আসি, আপনি থাকেন। চলো আমরা আবার আসেন। ও কয় লাখ টাকা কইছে? 4 লাখ টাকা একজনের তেন দিছি, মোট হলো 16 লাখ। হ্যাঁ 12 লাখ দে, আর তুই 4 লাখ টাকা নিয়ে তুই বাগে। আমি বাদ যাম। 4 লাখ টাকা দে। দাঁড়ান আপনার 4 লাখ আবার 4 লাখ টাকা 12 লাখ না তো 12 লাখ লাগবো। 4 লাখ টাকা আমি তুললাম, 12 লাখ দে। ও আবার দেওয়া বলে থাক। আচ্ছা থাকে। কি ব্যাপার? আগে তো মালিক বাইক দেখি না, বিদেশি লোক দেখি না। আগে মানে টাকা মেরে আনছে। চল আমরা যা কেস করি গে।
আজ 3 দিন হলো হরতাল, এই রাস্তায় বল খালি পিকেটিং হয়, এই রাস্তার মোড়ে খালি গাড়ি ভাঙে। আজকে এই ওসি আইছে, দেখি কোন বেটা আইসা গাড়ি ভাঙে। এই জায়গায় বসলাম, ওই যে দেখা যায় দল ভাই যে কয়েকজন এসতেছে, ওরাই তো মনে হয় যে পিকেটিং করে। শালাদের আগে ধরে না পিকেটিং স্যার আগে বলেন না স্যার, আগে পিকেটিং বল স্যার আমাগরে ওই তবে কথা শুনবই না। আমাগরে স্যার আগে বলেন না স্যার, আমাগরে মানিক দালাল আমাগরে একজন 4 লাখ করে টাকা নিছে বিদেশ যাওয়ার নিগা। আমার বউরেকা আসে ডিম বেচার টাকা, আমি কষ্ট করে হে জমা করছে, আমার কাছে টাকা নিছে ও। হাই হাই মানিক দালাল। আজ এই এদিকে আয় তোরা। স্যার আমার হ্যাঁ, বউরেকা না আসে ডিম বেচার টাকা 4 লাখ টাকা গোছাছিলাম, ওই মানিক দালাল আমার ঘরে বিদেশ যাওয়ার নিগা একজন 4 লাখ করে টাকা নিছে। সব অভিযোগ আপনার কাছে নিয়ে আসে। আশের ডিম বেচে তুই 4 লাখ টাকা জমা দিতাম না? কিছু ঋণ কাম করছিলাম। ইনকাম করছিস? হ্যাঁ স্যার। আর তোর কি? আমার মুরগি বেচাতে, মুরগি বেচাতে। তোর? আমার গরু বেচাতে, গরু বেচা। তোর? আমার কবিতর বেচাতে। কবিতর বেচাতে। তাহলে কোন দালাল নিছে? মানিক দালাল স্যার। মানিক দালাল। ওর হাতে ওই মানিক দালাল হাতে একলো দালাল আইছিল, ওই বিদেশে আইছিল, ও আগে নেয়া নিগা, ও আগে টাকা মেরে আইছে দালাল। আর ভালো করে ঠিকানাটা দে। কান্দাপাড়া বাড়ি, অরিজিনাল বাড়ি কান্দাপাড়া। কান্দাপাড়া। মানিক দালালের বাড়ি। আর বাড়ি চেনস? হ্যাঁ সিনিয়র বাড়ি। তাহলে ওই জায়গায় নিয়ে চল। আইছেন স্যার আমরা যাই। ওই তোরা তাহলে থাক, ওগেরে নিয়ে গেলি তোর দিশা পাইবো। আমি একলা যাই, তোরা বাসায় যা। স্যার আমার বিহার কষ্ট করে দেন। আরে আমি আছি, উদ্ধার করে দিতেছি, যা। এর হেরো দেখমুনি, যা। ওই যে দেখা যায় এক বিদেশি লোক আসছে, তো ধরি দেখি জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কন রে বা? সৌদি আরবের ভাষা কইতেছেন, বাংলাদেশে আইছেন, বাংলাদেশে খাঁটি ভাষা কন। খালা না আসতেছেন কি আমার কিছু বলবেন? বিদেশি এক লোকের নামে কেস আইছে, সে আপনি তো বিদেশি দেখা যাইতেছে। না স্যার, আমি বিদেশ থেকে কে বলেছিলাম, কে বলি যেতে বিদেশে আবার। আগে যা যাবেন, আপনি এখানে থাকেন, যারা কেস করছে ওনাদের একজনকে নিয়ে আসি। যদি আপনি হন তাহলে তো আপনার মনে করেন আড্ডি ছেড়ে ফেলাবো, আর যদি না হন তাহলে ভালো মতো ছেড়ে দিব। হ্যাঁ আবু কালাম ভাই, হ্যাঁ এই একজন বিদেশি ধরছি। হ্যাঁ হ্যাঁ, এই যে চোর রাস্তার মোড় আইসেন। হ্যাঁ হ্যাঁ ওকে। স্যার আনাইছে। হ্যাঁ দেখেন তো এই লোক না? হ্যাঁ স্যার এই লোক বিদেশি লোক। এই বেটাই? হ্যাঁ এই বেটাই স্যার। না কই ওই! না কই না কই আমি তোর না। সাথে আরো কে আছে জলদি বল। আচ্ছা স্যার, আমার সামনে আছে। ওই তোর সামসার নাম কি? ফোন দে। ইয়ন। হ্যাঁ ফোন দে, এই জায়গায় তাড়াতাড়ি নিয়ে আচ্ছা আয়। আপনি ফোন দেন। কে তোর ফোন নাই? না। তুই এত টাকা মানুষের থেকে হাতাইছিস, তোর ফোন নাই বেটা? আচ্ছা স্যার আছে। বন্ধু নিমকনে আরো 4 লোক পাইছি, ওর থেকে টাকা না লাগবো। আইসো তাড়াতাড়ি। বন্ধু লক্ষ্য এই এই বেটা, এই যে বেটা মারাইছে স্যার। এই যে বেটা। ওর এই যে ওই বেটা কালাম, তুই যা, তোর টাকার ব্যবস্থা আমি করতেছি। আগে রিমান্ডে নিয়ে আগে গরম পানি দিগা। ওই থানায় চল, আগে চল।